মঙ্গলবার অন্ডালের নীলকণ্ঠতলায় ধস নামে, সেখানে তীব্র কম্পন আর তাতে একাধিক বাড়িতে ফাটল ধরে যায়। আতঙ্কে অনেকেই রাতারাতি ঘর ছাড়তে বাধ্য হন। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি, রাতারাতি ঘর ছাড়া একাধিক পরিবার। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এই পরিবারগুলো যারা রাতারাতি ঘর ছাড়া, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা করা হচ্ছে, কি ব্যবস্থা করা হয়েছে, কোথায় ছিলেন তারা, কিভাবে দিন কাটাচ্ছেন? বিস্ফোরণের জেরে যে বাড়িতে ফাটল ধস দেখা দিয়েছে, মঙ্গলবার এই ঘটনা ঘটে। গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটি পরিবারকে কিন্তু স্থানীয় প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদেরকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় বিধায়ক তিনিও খোঁজখবর নেন। অবশেষে ওই এলাকার মানুষদের মধ্যে কিন্তু আজ মঙ্গলবার আতঙ্ক কাটেনি, কারণ আজ বুধবার আতঙ্ক তাদের কাটেনি, কারণ মঙ্গলবার সারা রাত তাদেরকে রাখা হয়েছিল স্থানীয় একটি যে জায়গা রয়েছে, মন্দির প্রাঙ্গণ, সেখানে ধর্মশালা রয়েছে, সেখানেই তাদেরকে রাত্রে রাখা হয়েছিল। তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে এবং আজ বুধবার তাদেরকে সেখানেই রাখা হয়। সেই যে ধর্মশালা রয়েছে সেখানেই প্রায় 70 থেকে 80টা পরিবার সেখানে আশ্রয় নেয় এবং সেখানেই তাদের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে থাকার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে কিন্তু যে সমস্ত বাড়ি ছাড়া যারা রয়েছেন তারা কিন্তু ওই এলাকায় প্রবেশ করতে পারছেন না, কারণ তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু এই বাড়িগুলি কিন্তু ধসে যেতে পারে এবং প্রত্যেকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে এবং রাস্তায় ফাটল, বড় আকারের যে ফাটল দেখা দিয়েছে এবং গোটা এলাকা কিন্তু পিসিএল এর তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু একেবারে নজরদারি রয়েছে, ঘিরে রাখা হয়েছে যাতে